আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আপনার বাবা, দাদা, চাচা বা নানা, নানি, মা, খালা, মামা এদের নামে যদি কোনো সম্পত্তি থেকে থাকে, যেটা উত্তরাধিকার সূত্রে আপনি পাওয়ার কথা বা আপনি অলরেডি পেয়েছেন, কিন্তু আপনি জানেন না জমিটা কোথায় আছে, কতটুকু আছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? বিভিন্ন প্রেক্ষাপটে হতে পারে। ধরুন আপনি একজন প্রবাসী। আপনি ৮-১০ বছর যাবৎ বিদেশে আছেন। আপনি জমি জমা যা আছে এগুলা নিয়ে খোঁজখবর রাখেন না। আপনার ফ্যামিলি হয়তো ঢাকা শহরে থাকে। আপনি হয়তো গ্রামে যান না খুব একটা, গেলেও আপনি জানেন না। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে একটা বিশাল জনগোষ্ঠী আছে যাদের জমি জমার এই জিনিসগুলোর প্রতি আগ্রহ নাই যতদিন বাবা-মা জীবিত থাকে। বাবা এবং মা মারা যাওয়ার পরে তাদের ওই জমিগুলোর প্রতি আগ্রহ তৈরি হয়। কিন্তু তারা তখন গিয়ে জানে না যে কোথায় তাদের জমি আছে, কতটুকু জমি আছে। ইভেন আমাদের দেশে অনেক লোক আছে যারা শতাংশ, কাঠা, গন্ডা, কড়া এই হিসাবগুলোও জানে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার জমিটা কোথায় আছে, আপনি শহর থেকে গ্রামে যান অথবা বিদেশ থেকে দেশে আসেন, জমিটা কতটুকু আছে, কোথায় কতটুকু আছে, কিভাবে বের করবেন? অথবা আপনার বাবা, দাদার নামে কতটুকু সম্পত্তি এক্সাক্টলি ছিল বা এখন আছে সেটা কিভাবে জানবেন? ওকে। প্রথমত হচ্ছে আপনি যে জায়গায় জমিটা অবস্থান করতেছে, যেমন হচ্ছে গিয়ে আপনার একটা জেলা আছে, জেলার অধীনে উপজেলা আছে, উপজেলার অধীনে হচ্ছে ইউনিয়ন রয়েছে। ওই ইউনিয়নের মধ্যে আবার হচ্ছে মৌজা বলা হয় জমি জমার ক্ষেত্রে। ওকে? তো কখনো হতে পারে যে আপনার পুরো একটা গ্রাম নিয়ে একটা মৌজা, আবার এমন হতে পারে যে একাধিক গ্রাম নিয়েও একটা মৌজা হতে পারে। আবার একটা গ্রামের মধ্যে একাধিক মৌজাও হয়তো থাকতে পারে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে রয়েছে। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এট লিস্ট এতটুকু তো জানেন যে আপনার গ্রাম কোনটা, কোন জায়গায় আপনার জমিটা থাকতে পারে। ঠিক আছে? ওই অনুসারে আপনি ওই গ্রামটা যে ইউনিয়নের আন্ডারে, ওই ইউনিয়নের একটা তহসিল অফিস থাকে, যেটাকে ভূমি অফিসও বলে, তহসিল অফিসও বলে। ওই তহসিল অফিসে চলে যাবেন। গিয়ে ওইখানে আমাদের দেশে সর্বপ্রথম যে রেকর্ডটা হয় সেটা হচ্ছে সিএস রেকর্ড। এরপরে হচ্ছে আরএস, এসএ, পিএস এবং লেটেস্ট এখন হচ্ছে বিএস রেকর্ড। বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন নামে থাকে। এমআরআর নামে থাকে, ডিআরআর নামে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকে। আপনি জাস্ট কথা বলবেন যে, "আমাদের এখানে লেটেস্ট জরিপ কোনটা? এর আগে কোনটা হয়েছিল? এর আগে কোনটা হয়েছিল?" এগুলোকে বইয়ের ভাষায় বা জমি জমার ওই অফিসের ভাষায় বলে হাল দাগ, সাবেক দাগ, হাল খতিয়ান, সাবেক খতিয়ান। হাল মানে বর্তমানে যেটা চলতেছে, আর সাবেক মানে হচ্ছে যেটা পূর্বে ছিল। আপনি গিয়ে হাল যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানে আপনার বাবা, আপনার দাদা, ইভেন আপনার নাম, আপনার নামও হয়ে যেতে পারে। সেই নামগুলো দিয়ে তল্লাশি দিতে বলবেন। ঠিক আছে? তল্লাশি যদি দেয়, এগুলা অনলাইনেও এখন অনেক জায়গায় দেওয়া যায়। কিছু জায়গায় অনলাইন এখনো আপডেট হয়নি। সেগুলোতে আপনাকে এনালগ ওয়েতে যেতে হবে। আর যেখানে অনলাইন হয়েছে সেখানে আপনি আপনার ওই যে জেলা, উপজেলা, তারপর হচ্ছে মৌজা গিয়ে ইউনিয়ন দিয়ে মৌজা যখন ঢুকবেন তখন আপনি নিজেই ওই নামগুলা দিয়ে টাইপ করলে অটোমেটিক নিজে দেখতে পারবেন যে কোন খতিয়ানে, কোন দাগে আপনাদের কতটুকু সম্পত্তি রয়েছে। আর যেখানে অনলাইন হয়নি বা অনেক সময় দেখা গেছে যে আপনার বাবা বা দাদার নাম যেটা রয়েছে অ্যাকুরেট ওইটা অনেক সময় হয়তো অনলাইন এন্ট্রি নাও হতে পারে। যার কারণে আপনি ধরেন আব্দুর রহমান, সেখানে হয়তো দেখা গেছে মোহাম্মদ আব্দুর রহমান। আমরা এই ধরনের ছোটখাটো ভুলের কারণে হয়তো নাও আসতে পারে অনলাইনে প্রপারলি। তাই আপনি ভূমি অফিসে যদি চলে যান, তহসিল অফিসে, সেখানে গেলে আপনাকে প্রপারলি ওই ডকুমেন্টস গুলো তারা দিতে পারবে যে কোন খতিয়ানের আন্ডারে আপনার বাবা, আপনার দাদা কিংবা আপনার নামে সম্পত্তি রয়েছে। এই বিষয়টা মানুষ সবচেয়ে বেশি ফেস করে হচ্ছে নানার বাড়ির সম্পত্তির ক্ষেত্রে। কারণ সে নানার বাড়িতে সবসময় যায়। নানার অনেক সম্পদ থাকতে পারে। কিন্তু কোথায় সম্পদ আছে এটা কিন্তু আমরা এক্সাক্টলি জানি না। কারণ দাদার বাড়িতে আমরা জানি যে কোথায় সম্পত্তি আছে। আমি আমার বাবা, চাচা, ফুফু, চাচাতো ভাই সবার কাছে দেখতেছি কোন সম্পত্তিটা আমার আছে। কিন্তু নানার বাড়ি থেকে অনেকে আছে যেমন সম্পত্তি আনে না, ঠিক তেমনি নানার বাড়িতে কোথাও সম্পত্তি আছে এগুলোতে আমাদের আগ্রহ থাকে না। কিন্তু নানা মারা যাওয়ার পরে যখন মায়ের হিস্সাটা আমরা আনতে যাই, তখন আমরা দেখতে পারি যে কোথায় সম্পত্তি আছে আমাদের সেটা আইডিয়া নেই। তখন আপনাকে যে কাজটা করতে হবে ওই একইভাবে নানার বাড়ির যে সম্পত্তিটা সেটা যে মৌজার আন্ডারে, ওই মৌজা যে ভূমি অফিসের আন্ডারে সেখানে চলে যাবে। গিয়ে আপনার নানার নাম এবং নানির নাম দিয়ে যখন তল্লাশি দিবেন তখন অটোমেটিক্যালি খতিয়ানগুলো চলে আসবে। কখনো নানা নানি অনেক আগে মারা গেলে ওই খতিয়ানগুলো হয়তো মামাদের নামে, খালাদের নামে, মায়েদের নামে হয়ে যেতে পারে। তখন তাদের নাম দিয়েও আপনি তল্লাশি দিতে পারেন। যখন ওই তল্লাশি দিয়ে খতিয়ানগুলো পেয়ে যাবেন তখন ওই এলাকার স্থানীয় যারা দলিল লেখক রয়েছে, আমিন বা সার্ভেয়ার রয়েছে তাদের একটু হেল্প নিবেন যে এই দাগটা ঠিক কোন জায়গায়। তখন আপনি চলে যেতে পারবেন যে এই দাগটা কোন জায়গায় এবং ওইখানে কতটুকু সম্পত্তি রয়েছে সেটাও খতিয়ানে লেখা থাকবে এবং আপনি চাইলে সরেজমিনে মেপেও দেখতে পারেন যে আপনার কতটুকু সম্পত্তি রয়েছে। তো এই একই হিসেবে
আপনি সিএস খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান সকল খতিয়ানে আপনাদের কতটুকু সম্পত্তি ছিল সেগুলো আপনি বের করতে পারবেন। শুধু আপনি যদি আপনার পূর্বসূরিদের নামগুলো ঠিকমতো জানেন, তাহলে আপনি আপনার সম্পত্তিগুলো বের করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।